আমাদের মধ্যে যারা উদ্যমহীন যারা আছে তাদের ক্ষেত্রে তুমি একটা সার্ভে করে দেখিও, 99.99% তুমি পাবা যারা আসলে সচ্ছল। তার বাবা মা তাকে দিছে, অনেক বেশি দিছে। অনেক বেশি দেওয়ার ফলে যেটা হয়েছে যে তার অভাব নাই, যেহেতু তার অভাব নাই সেহেতু তার কাজ করার মোটিভেশন নাই। এইটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা, যে আমি যদি কাজ করার মোটিভেশন নাই থাকে, আমি এটা মানুষের নেচারই যে আমি একটা কাজ না করলে খাবার পাই, আমি কেন কষ্ট করে কাজ করব? তো এই যে কাজ না করলেই খাবার পায়ের যে মেকানিজমটা আমাদের বাবা মারা বানা রাখছে, এবং দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে তারা হালাল হারামেরও তোয়াক্কা করে নাই। তারা অনৈতিকভাবে হারাম ইনকাম করছে, হারাম ইনকাম করে তাদের সন্তানদেরকে প্রাচুর্যে ডুবায় রাখছে। এটার ফলে কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো একটা প্রতিশোধ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শাস্তি দেন, আখিরাতে তো শাস্তি আছে। দুনিয়াতে তাদের শাস্তি হচ্ছে যে দুনিয়াতে তো সন্তানরা এরকম উদ্যমহীন, সন্তানরা তাদের জীবনের কোনো উদ্দেশ্য থাকবে না, সে আত্মহত্যা করবে, আত্মহত্যা করার চিন্তা করবে। এই দোষটা অধিকাংশ ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে খাটে, যে তারা বাবা মা তাদের সন্তানদেরকে না চাইতেই দিচ্ছেন। এবং আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা করি, সেটা হচ্ছে আমরা না চাইতে কোনো কিছু দিই না। আমরা চেষ্টা করি যে কোনো একটা ইভেন কোনো একটা গিফট বা কিছু একটা, আমার সন্তানকে আমি একটা গিফট দিব, আমি এটা চিন্তা করি যে এটা জন্য একটা কাজের সাথে যুক্ত থাকে, যে তুমি এই ভালো কাজটা করছো এই কারণে তোমাকে জিনিসটা দেওয়া হচ্ছে। তো আমি তোমাকে কোনটা দিব? আমি তোমাকে দিব বেসিক নেসেসিটিস, যেটা মানে আমি আসলে পারলে, মানে আমি আমার বাসায় প্রোটিন থাকে, মুরগি থাকে, নাহলে মাছ থাকে, আমি যদি পারতাম তাহলে আমি এটাও বন্ধ করে দিতাম যে প্রোটিন তুমি সপ্তাহে 1 দিন পাবা বা 2 দিন পাবা, যাতে তোমার কাছে ও আজকে মুরগি, তোমার মনে একটা আনন্দ হয়। তোমার তো মনে আনন্দ নেই, তুমি প্রতিদিন মুরগি খাও। তো প্রত্যেকদিন আমরা যেরকম খুব একদিন গরুর মাংস খাইতাম বা একদিন মুরগির মাংস খাইতাম, আমাদের কাছে এটা খুবই একটা মানে আকাঙ্ক্ষীয় দিন ছিল। আমি এমনি আলু ভর্তা, সবজি, ভাত, ডাল ভাত বা একটা সবজি দিয়ে, করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি প্রতিদিন, এটা হচ্ছে রেগুলার। একদিন যেদিন ভালো মাছ মাংস পাইতাম সেদিনটা মনে হতো আরে ওয়াও আজকে মাছ মাংস আছে। এরকম কোনো একটা বাড়ি যদি দেখতাম যে বাড়িতে মাছ এবং মাংস একই সাথে টেবিলে থাকে, তাহলে মনে হতো আরে কত বড় লোক, মাছ মাংস আছে। এই জিনিসটা তো আমাদের দেশে এখন কমন হয়ে গেছে না? ফলে এই যে প্রাচুর্য কমন হয়ে যাওয়ার ফলে মানুষের উদ্যম হারিয়ে গেছে। এখন বাবা মা বলতে পারেন যে তাহলে আমাদের আসলে কি করা উচিত? এখানে সত্যি কথা বলতে গেলে ছেলেদের কি করা উচিত আমি একটু পরে আসতেছি, বাবা মার ব্যাপারে একটু আগে আসি। কেউ যদি বলেন যে আমি তো ভাই হারাম ইনকাম করি না, আমি হালালভাবেই আমার সচ্ছলতা আছে, সেক্ষেত্রে আপনাকে আপনি সহ আপনার সন্তানকে নিয়ে আপনাকে ঢাকা থেকে বেরোতে হবে। আপনাকে বিশেষ করে উত্তরাঞ্চলে যাইতে হবে। উত্তরাঞ্চলে যদি আপনি যান, আপনি দেখেন, যেমন আমি তো প্রায় আমার যাওয়া পরে, যেমন আমি গতকাল কয়েকদিন আগে আমি গেছি, আমি একটা পরিবারকে দেখলাম, এরা নদীর ধারে একটা বাঁধ দিয়ে একটা পানির ক্যানেল করা আছে, এটার পাশে একটা পরিবার থাকে, একটা পলিথিন, ধরো তুমি আমি বসে আছি এখানে, এই যে যতটুকু জায়গা নিয়ে, এতটুকু জায়গার উপর একটা নীল রঙের পলিথিন, এই নীল রঙের পলিথিনের ভিতরে ওদের কিছু কাপড় চোপড় রাখা আছে, এবং এটাই হচ্ছে ওদের ঘর, যেখানে ওরা প্রচণ্ড শীত লাগলে ভিতরে যে ঢুকে, অথবা যদি বৃষ্টি পড়ে তাহলে ঢুকে। আর এছাড়া সবসময় খোলা মাঠেই থাকে। 5টা মেয়ে, একটা পরিবার, এদের কোনো ঘর নাই, এদের কোনো হয়তো কোনো ইনকামও নাই। আমি যা বুঝলাম যে সে হয়তো দিন মজুরের কাজ করে বা কিছু একটা করে, সে টুকটাক করে কিছু ইনকাম করে, না করলে সে ভিক্ষা করে, কিছু একটা করে সে তার বাচ্চাদেরকে কোনো রকমে খাওয়ায়, এবং সে এরা একটা ছোট্ট একটা 10 ফিট বাই 10 ফিট একটা পলিথিনের কুড়ে ঘরের মধ্যে থাকে। এখন আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে এই জায়গাগুলোতে যাবেন, দেখবেন, আপনি বলবেন যে আল্লাহ আমাদেরকে অনেক দিচ্ছেন, তো ওদের প্রতি তো আমাদের একটা কর্তব্য আছে। এবং এটা শুধু কেউ যদি বলে যে ঠিক আছে আমাদের বাংলাদেশে হয়ে গেল, তারপর সারা বিশ্বে এরকম অনেক জায়গা আছে যেখানে মানুষ অনেক পোভার্টি রিডেন, অনেক দারিদ্র পীড়িত, তাদের জন্য তো আমাদের কাজ করার আছে। ফিলিস্তিনিতে মানুষ, বাচ্চারা খুন হচ্ছে, তাদের জন্য তো আমাদের কিছু করার আছে। সারা দুনিয়াতে অনেক জায়গায় অন্যায্য অন্যায় হচ্ছে। কারণ আমি মনে করতেছি যে আমি তো খেয়ে পরে বেঁচে থাকলেই হইলো, আমার তো কোনো টেনশন নাই, আমার তো উদ্যম থাকবেই না, আমি তো আর খেয়ে পরে বেঁচে থাকলে হইলো, ওটা তো আব্বা দিচ্ছে, আমার কাজ করার কি দরকার? সুতরাং আমাদের দরকার হচ্ছে যে আমাদের গরিব মানুষদেরকে সাথে নিয়ে যাওয়া, গরিব মানুষদেরকে দেখা, গরিব মানুষদেরকে দেখতে নিয়ে যাওয়া, এবং সন্তানকে সাথে নিয়ে যাওয়া, এবং সন্তানদেরকে এগুলো দেখানোর পর তোর সন্তানদেরকে বলা যে দেখো তুমি যে খাবার খাচ্ছ, তুমি যে খাবারটা ফেলে দিচ্ছ, নষ্ট করতেছো, তুমি চিন্তা করো যে তোমার একদিনের খাবার এরা সারা বছরে একবারের জন্য যদি দেখে, ওরা মনে করে আল্লাহ আজকে কি হইলো, কি না কি পাইলাম। তুমি একদিনে নর্মালি যে খাবারটা খাও, তোমার একটা নর্মাল বোরিং দিন, এটা এদের জীবনের স্বপ্ন যে তারা ওই জায়গাটায় যেতে চায়, এই বিছানাটা শুইতে চায়, এরকম একটা ঘরে সে থাকতে চায়। এটা হচ্ছে দেখতে যাওয়া, দেখানো। মানে আসলে মানুষ, আমরা তো যে জায়গাগুলোতে থাকি, আমরা একটা
ইয়ে বানায় ফেলছি, একটা খুব ছোট্ট একটা বাবল বানায় ফেলছি, যে বাবলের মধ্যে আমরা থাকতেছি, আমরা খুব ভালো আছি, আমরা খুব ভালো থাকতে চাই, বাইরের দুনিয়াতে আসলে কি ঘটতেছে না ঘটতেছে এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড না। এবং আমরা সন্তানদেরকেও অনেক সময় হচ্ছে সেখান থেকে শিল্ড করে রাখতে চাই, তাদের সামনে সত্যটা আসলে তুলে ধরতে চাই না। হ্যাঁ, তুলে ধরতে চাই না। এবং কারণ ওই তো বললাম যে একটা ব্যাপার হচ্ছে, আমি যখন দুর্নীতি করতেছি ডেফিনেটলি অন্য কারো হক তো আমি মারতেছি, এবং আমার কাছে তো খারাপ লাগে যে আমি দুর্নীতি করতেছি কাকে বঞ্চিত করে। আমি যে সুদ খাচ্ছি, আমি যে সুদের টাকা বেতন নিচ্ছি, আমি যে সুদের মধ্যে সুদ সিস্টেমটাকে আমি লালন পালন করতেছি, এই সুদ সিস্টেমটা এই মানুষ এত গরিব কিভাবে হইলো? কারণ আমাদের এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে সে এত গরিব হয়েছে। তার সম্পদ শোষণ করে আমি নিয়ে আসছি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ নিষিদ্ধ করছেন। আমার কাছে তো খারাপ লাগবে, আমার বিবেকের পিছনে আমি জানি যে ওকে বঞ্চিত করে আমি ভালো আছি, এই কারণে মানুষজন শিল করে রাখে, তারা সন্তানদেরকে দেখতে দিতে চায় না। তো কিন্তু আমি তাদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যে মনে করেন যে আমি হালাল ইনকাম করি, আমি চাই আমার সন্তানরা মানুষের মতো মানুষ হোক, আমার সন্তানরা অমানুষ হোক, আত্মহত্যা করে ফেলুক, আমি এটা চাই না। আমি হালালভাবে যেহেতু সচ্ছল আছি, সুতরাং তাদের জন্য বলছি তাদের কি করা উচিত। তো তাদেরকে এরকম এই গরিব জায়গাগুলোতে যাওয়া উচিত, গরিব এলাকাগুলোতে সন্তানদেরকে নিয়ে যেয়ে তাদেরকে সেটা দেখানো উচিত, এবং তাদেরকে বলা উচিত যে তোমার উচিত এদের জন্য কিছু করা। এবং তাদের উচিত যারা হালালভাবে অর্থ উপার্জন করে সচ্ছল জীবনযাপন করতেছেন, তাদের অর্থ থেকে, সম্পদ থেকে একটা উল্লেখযোগ্য অংশ দান করে দেওয়া, এতটাই দান করে দেওয়া যে তাদের বর্তমান লাইফস্টাইল মেনটেন করা তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি 1 লাখ টাকা ইনকাম করতেছি, আমার সংসার চালাইতে খুব ভালো সব কিছু আরাম করে চলতে আমার 80,000 টাকা লাগতেছে। এই 80,000 টাকা দিয়ে আমি সংসার চালানোর পর আমার যে 20,000 টাকা উদ্বৃত্ত থাকে, আমি কিছু জমাচ্ছি, কিছু সেখান থেকে দান সদকা করতেছি। আমি এটাকে একটু চেঞ্জ করতে চাই। আমি চেঞ্জ করে বলতে চাই যে আপনি কাজ করবেন না, আপনার 80,000 টাকা যদি আপনার সংসার খরচ হয়, আপনি সেটাকে পুশ করে 60,000 টাকা নামায় নিয়ে আসেন, যেন আপনার সংসার চালাতে কষ্ট হয়। আপনার যেন ইচ্ছা হইলেই আপনি গ্রিল চিকেন কিনে নিয়ে চলে আসবেন, সেটা যেন আপনি না করতে পারেন। ইচ্ছা হলে রেস্টুরেন্টে খাদ্যে যাবেন, আপনি যেন সেটা না করতে পারেন। আপনার সংসার চালাতে যেন টানাটানি হয়, কষ্ট হয়, আপনার যেন টাকা না থাকে। টাকাটা কি করবেন? আল্লাহর ব্যাংকে জমা রাখেন। টাকাটা কি করবেন? এই যে অভাবী মানুষ আছে সারা বাংলাদেশে, এখনো অনেক মানুষ আছে যারা দারিদ্র সীমার নিচে বাস করে, তাদের জন্য আপনার যে কাজ করা উচিত সেখানে দেন। অনেক মসজিদ জায়গা আছে যেখানে আমরা যাই, মসজিদে নামাজ পড়তে যাই। কোথায় মসজিদের নাম, মানে বাইরের রাস্তায় মানুষ নামাজ পড়ে। বাংলাদেশের মসজিদ, ঢাকাতে মসজিদ আমরা দেখতেছি যে মসজিদ হয়ে গেছে, এসি হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, দেয়াল হয়ে গেছে। এখন দেয়ালের বাইরে আরেকটা প্রাচীর হচ্ছে, সেই প্রাচীরে কারুকাজ হচ্ছে। কোথায় যাচ্ছে? আর ওখানে মানুষজন টাকা মানে জায়গা পায় না যে নামাজ পড়বে, এরকম একটা জায়গা পায় না, ছাড়া টালা বিছায় কোনো রকমের নামাজ পড়ে। মাদ্রাসার মাদ্রাসাগুলোতে গেলে কি কষ্ট লাগে, যে বাচ্চাগুলো কি অবস্থায় জীবনযাপন করে। তা আপনার যে টাকাটা আপনি মনে করতেছেন, যেটা মানে আপনার যে টাকাটা হালাল টাকা, সেখান থেকে আপনি এমনভাবে টাকা দান করেন, এই পরিমাণে টাকা দান করেন যাতে আপনার সংসার চালাতে কষ্ট হয়। ওই টাকাটা দিয়ে যখন আপনি দিবেন, তখন আপনার ছেলেদের দেখবেন যে সে একটা টানটানির মধ্যে থাকে। যখন সে মনে হবে যে আমার একটা জিনিস কিনতে ইচ্ছা করতেছে, কিন্তু আব্বার কাছ থেকে তো টাকা পাবো না, তখন তার মনে হবে যে ঠিক আছে, আমার কিছু করা দরকার, করলে আমি সেই টাকাটা পাবো, টাকাটা পাইলে আমি এই জিনিসটা কিনবো। আর যখন আপনার ওই টাকা 1 লাখ টাকা পুরোটাই আপনি তার পিছনে খরচ করে ফেললেন, সে একটা জিনিস চাওয়ার সাথে সাথেই দিলেন বা না চাইতেই দিয়ে দিলেন। বাচ্চা কাচ্চাদের হাতে এখন দেখি এই যে স্মার্ট ওয়াচ নিয়ে তারা ঘুরতেছে, ছোট বাচ্চা। এটা তো সে টাকা দিয়ে ইনকাম করে কেনে নেই, বাবা মা কিনে দিচ্ছে। কেন আপনি তাকে কিনে দিলেন? কেন আপনি তার জীবনের কোনো লক্ষ্য রাখলেন না যে আমি টাকা ইনকাম করে আমি এই জিনিসটা কিনবো? এরকম তার সামনে আপনি কেন কিছু রাখতেছেন না? সবই আপনি করে দিলে তাহলে সে করবে কি? মানে এটা তো হচ্ছে একটা মানে মেন্টালিটিরও ব্যাপার। যদি আমি হচ্ছে একটা বাচ্চাকে না চাইতেই একদম লেটেস্ট স্মার্টফোনটা দিয়ে দেই, কিংবা খুব দামি হচ্ছে একটা গ্যাজেট দিয়ে দেই, ডিভাইস দিয়ে দেই, তা আসলেই তো তার হচ্ছে কোনো স্পৃহা থাকবে না যে আমি এটা অ্যাচিভ করতে পারবো বা সামহাউ আর্ন করতে পারবো। এই জিনিসটা আসলে থাকবে না। এই কারণে ওই যে উদ্যমহীন হচ্ছে, তার কাছে তো তার জীবনে কোনো অভাব নাই, তখন তার ওই যে দুঃখ বিলাসিতা হচ্ছে, তখন সে ফ্রাস্ট্রেশনে ভুগতেছে। বাকি যা যা তুমি বললে এখনকার ছেলে পেলে, ওই জিনিসগুলো তখন চলে আসে। হ্যাঁ, সন্তানদের কথা বলতে চাচ্ছিলেন, এটা তো প্যারেন্টসদের কথা গেল। ও হ্যাঁ, সন্তানদের কথা হচ্ছে যে সবার বাবা মা এই ব্যাপারটা বুঝবে এরকম না। এবং আমি অনেক বাবা মাকে দেখছি যে তাদেরকে আমি পরামর্শটা যখন দিচ্ছি যে আপনি তার ছেলেমেয়েদেরকে নষ্ট করে ফেলতেছেন, তখন সে এটাকে, তার বক্তব্য ছিল যে আমি যে কষ্ট করছি সেই কষ্ট আমি তাদেরকে করতে দিতে চাই না। অর্থাৎ মানে হচ্ছে যে আপনি জীবনে সফল হয়েছেন, কিন্তু আপনি চান না আপনাদের বাচ্চারা সফল হোক। তো এখন এটা যেহেতু আপনি চান না, এরকম বাবা মা যেহেতু থাকবেই, সেহেতু যে সন্তানরা দেখতেছে এবং যার বাবা মা হারাম খায় না, হালাল ইনকাম করে এবং হালাল ইনকাম করে সন্তানদেরকে বেশি দিয়ে দিচ্ছে, তাদের কথা আমি বলতেছি। সেসব সন্তানদের উচিত এই ব্যাপারটার উপরে খুব অ্যাওয়্যার থাকা, খুব সচেতন থাকা, এবং সে যেন তার বাবা মার কাছ থেকে কোনো কিছু না নেয়।
যদিও নেয় সে তাকে ফেরত দিয়ে দিবে যে আমার এটা দরকার নেই, তুমি আমাকে এটাকে দিও না। এবং সে ওই যেটা বললাম যে চারপাশের মানুষ, রাস্তার ছেলে, সে চিন্তা করবে যে আমি তো স্কুলে যাচ্ছি গাড়িতে করে, কিন্তু আমার পাশে একটা লেগুনা দাঁড়া আছে, সেই লেগুনার পিছনে একটা ছেলে দাঁড়ায় আছে, দাঁড়ায় সে টাকা কালেক্ট করতেছে। তার জীবনটা কেমন, তার জীবনের সাথে একটা সম্পর্ক তৈরি করা বা ওই ছেলেটার সাথে কথা বলা, রাস্তার এই গরিব বাচ্চাদের সাথে কথা বলা, তার জীবনের কি অভাব আছে, তাদের সাথে মেশা, তাদের জীবনটা নিয়ে চিন্তা করা, তাদের জন্য কিছু করা যায় কিনা এইটা নিয়ে চিন্তা করা, এই কাজটা হচ্ছে সেই ছেলেটা করবে। সে যদি তার নিজের দিকে তাকায় খুশি হয়ে যায় যে আমি তো ভালো আছি, তাহলে কিন্তু সে ওই তার জীবনে কোনো লক্ষ্য থাকবে না, তাকে আখিরাতেও সে কোনো বেনিফিশিয়াল কোনো কিছু করতে পারবে না, দুনিয়াতেও সে মানে বড় কিছু করতে পারবে না, কারণ সে সমস্যাই দেখতে পাচ্ছে না। সমস্যা না দেখলে তো, সমস্যা দেখলে তো মানুষ মনে হবে যেটা সমাধান করা উচিত। সে যখন সমস্যাটা দেখতে পাচ্ছে না, তার বাবা মা তাকে দেখতে দিচ্ছে না, সেও যদি না দেখার চেষ্টা করে যে আমি দেখবো না, মানে জাস্ট শুধু খুলনাতে কেউ যদি যায়, খুলনাতে যে রুরাল যে জায়গাগুলো আছে, বিশেষ করবা যে তুমি মাইলের পর মাইল চলে যাবা, তুমি একটা জায়গা পাবা না যেখানে একটু মিষ্টি পানি পাওয়া যায়। তাহলে এই যে একটা বড় সমস্যা, সেই মিষ্টি পানি পাওয়া যাচ্ছে না, এখানে মানুষরা কি খাবে? তারা অনেক কষ্ট করে বৃষ্টির পানি ধরে রাখে, সেই বৃষ্টির পানি তারা সারা বছর খায়, অনেক তাদের রোগ, মানে গোসল রেগুলার করতে পারে না, হ্যাঁ, নোনা পানির কারণে তাদের চামড়ার অনেক ধরনের ডিজিজ হয়। তা আমি বিজ্ঞান পড়তে চাই, আমি একটা প্রবলেম, তাদের এই পানির প্রবলেমটা সলভ করতে চাই। আমি যদি এখানে কখনো না যাই, এই তাদের জীবনটা কখনো না দেখি, আমার মাথায় তো চিন্তাটাই আসবে না যে এরকমও মানুষ থাকে, তাদের জন্য তো আমার আসলে কিছু করণীয় করা উচিত, এই জিনিসগুলো আসবে না। তো সুতরাং তাদেরকে ওই বাবা মা যে বাবলটা বানিয়ে রেখেছে সেটা থেকে বের হইতে হবে, যেখানে মানুষের কষ্ট আছে, অভাব আছে, সেই জায়গাটাতে যেতে হবে, বুঝতে হবে যে আল্লাহ তাকে অনেক ভালো রাখছেন, এবং ভালো রাখছেন মানে তাকে আল্লাহ এই অবসরটা দিছেন, যে অবসর দিয়ে সে কোনো কিছু শিখতে পারে, এবং সেই শেখাটা সে কাজে লাগিয়ে এই মানুষগুলোর যে জীবনযাত্রার অবস্থা তাদেরকে সে ওখান থেকে উঠে নিয়ে আসতে পারে।